ডেটাবেস বলতেছি এর বেসিক কিছু কমান্ড, ওই কমান্ডগুলো দিয়ে আমরা এরকম কিছু একটা ক্রিয়েট করব। তো ফার্স্টে যদি বেসিক ধারণা দিই, প্রথমে আমাদের থাকে ডেটাবেস, একটা নাম দিতে হয়। পরবর্তীতে কমান্ডগুলো আমরা দেখব, জাস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখতেছি। ফার্স্টে আমাদের ডেটাবেসে একটা নাম দিতে হয়, যেটা এই যে এই বাক্সটা পুরাটা একটা ডেটাবেস। এইটার আন্ডারে আমরা বিভিন্ন টেবিল ক্রিয়েট করি। ওই টেবিলের ভিতরে বিভিন্ন কলাম থাকে, কলামের রো ওয়াইজ বিভিন্ন ভ্যালু টেলু বসাই আমরা। এইভাবেই আসলে ডেটাবেসটা কাজ করে। তো এখন আমি যে সফটওয়্যারটা ইউজ করব ওটা আমাদের স্যারই দিয়ে দিছে, ক্লাসরুমে মিনি সার্ভার। এটা হয়তো ভার্চুয়ালি এখানে আসলেই দেখা যাবে। এইখান থেকে যদি ডাউনলোড করে নিই আমরা, এখান থেকে ডাউনলোড যদি করে নিই এই মিনি সার্ভার 11, অলরেডি আমার করা আছে ডাউনলোড, এর জন্য আর করব না। তো নেক্সট চলে গেলাম এখানে। তো ডাউনলোড করার পর জিনিসটা এরকম থাকে। যদি এক্সট্র্যাক্ট করি, এক্সট্র্যাক্ট অল, এক্সট্র্যাক্ট, এই যে হয়ে গেল। জিনিসটারে এখানে নিয়ে আসি, যদি অন করি, অনেক ডিটেলস এত কিছু জানার দরকার নাই, তবে মাই স্কিল যে সফটওয়্যারটা আছে ওটা হচ্ছে এটা মানে লাইট ওয়েট আর ঝামেলা মুক্ত। তো অত ঝামেলায় না যেতে চাইলে এটা দিয়েই করা ভালো। যদি নর্মালি স্টার্ট দেই, তারপর এখানে অ্যালাউ দিয়ে দেব। পোর্টটা দেখাইতেছে, এটা এত কিছু দেখা লাভ নাই, আমরা আমাদের কাজ করি। তো এইখান থেকে দেখার মতো জিনিসটা হইলো যে টু স্টার্ট মাই এসকিউএল, এই যে এই জিনিসটা মাই এসকিউএল ড্যাশ ড্যাশ পরে ইউজার রুট পাসওয়ার্ড রুট, এটা দিলেই চালু হয়ে যাওয়ার কথা। এখন বিনে আছে, মানে মাই এসকিউএল এখনো চলে, মানে রানিং নেই। এখন যদি আমি রান দিতে চাই তাহলে লিখতে হবে মাই এসকিউএল মাইনাস মাইনাস ইউজার ইকুয়াল টু রুট, দেন আবার মাইনাস মাইনাস পাসওয়ার্ড ইকুয়াল টু রুট। এটা দিলে মাই এসকিউএল এ ঢুকে গেলাম। কারণ ফার্স্ট আমরা যেটা দেখতে চাইছিলাম যে ডেটাবেস থাকে, যদি আমি আবার দেখি, এই যে এই ডেটাবেসটা পুরো একটা আলাদা একটা বাক্স, এই টেবিলগুলা বাদ দিয়ে জাস্ট বাক্সটা যদি বলি কি রে, আচ্ছা যাই হোক, এই ডেটাবেসটা মানে যে এই বড় বাক্সটা, বাক্সটা আমাদের প্রথমে দেখতে হবে। মানে দেখার একটা কমান্ড আছে, বানানোর একটা কমান্ড আছে, বাক্স চাইলে ডিলিট করে দেওয়ার একটা কমান্ড আছে। তো এগুলা যদি আমরা একে একে দেখি, এখন যদি এই বাক্স কয়টা আছে এগুলা দেখতে চাই, দেন দেব শো ডেটা বেসেস, এখানে এস দিতে হবে লাস্টে একটা, আর প্রত্যেকটার লাস্টেই সেমিকোলন। এই নামের ডেটাবেসগুলো, এই নামের বড় বাক্সগুলো আমার অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমি সাউথ ইস্ট নামে একটা নতুন বাক্স খুলতে চাইতেছি, তাহলে কি দেব, ক্রিয়েট ডেটা বেস, এইখানে আর লাস্টে এস হবে না, এই জায়গায় বেস এস হয় প্রথমে, এই যে বেস এস, কিন্তু এই জায়গায় শুধু বেস হয়। ক্রিয়েট ডেটাবেস এস ই ইউ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, তারপর দিলাম, সম্ভবত ক্রিয়েট হয়ে গেছে। এই যে এইটাই কনফার্মেশন কুইরি, ওকে, ওয়ান রো, এটা দেখাই দিছে যে হয়ে গেছে আর কি। আর যদি আমি দেখতে চাই তাহলে আবার শো ডেটাবেসেস, এই যে আমার সাউথ ইস্ট, এগুলা কেস সেনসিটিভ না, বড় ছোট যাই দাও লাভ নাই, ও সম্ভবত ছোটই নাই। এই যে মাই, মানে কি আমরা মাত্র এই যে এইটা ক্রিয়েট করলাম, এই যে এইটাই বড় বাক্সটা ক্রিয়েট করছি, ভিতরে কিচ্ছু নাই, খালি বড় বাক্সটা ক্রিয়েট করছি। এবং এই বাক্সটার আমরা নাম দিছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এসইউ দিয়ে রাখছি। এবার এই বাক্সটার ভিতরে যদি আমি ঢুকতে চাই, ঢুকে যদি এই টেবিলগুলা বানাইতে চাই, সেই ক্ষেত্রে আমার যে কমান্ডটা দিতে হবে, এইখানে তো অনেকগুলা বাক্স আছে, এখন আমি কোনটার ভিতর ঢুকে এই টেবিল টেবিল বানাইতে চাই, এর জন্য আমার দিতে হবে ইউজ, তারপর ওই বাক্সটার নাম,
এই যে ডেটাবেস চেঞ্জ মানে হলো ওই বাক্সটায় আমি ঢুকছি, এই যে বড় সাউথ ইস্ট এসইউ বা যে বাক্সটা নিছি ওই বাক্সের মধ্যে ওই ডেটাবেসটায় আমি ঢুকছি। বাক্স তো না, ডেটাবেসটায় আমি ঢুকছি। এখন হইলো আমি দেখতে চাই যে ডেটাবেসে কোনো টেবিল আছে নাকি। আমি তো মাত্র বাক্স বানাইছি, টেবিল এই কলাম এগুলা কিছুই তো থাকার কথা না। তো আমি চেক করি, চেক করে কেমনে, শো দিয়ে, শো টেবিলস দিলাম, এমটি সেট, এমটি সেট মানে কিচ্ছু নাই, ফাঁকা, ভিতরে ফাঁকা, আপাতত তো আমি কিছু ক্রিয়েটই করি নাই। দেন যদি ক্রিয়েট টেবিল, দেন আমি একটা, এখানে দুইটা টেবিল আমি ক্রিয়েট করতে চাই, আমি ফার্স্টে স্টুডেন্টটাই করি। যদি আমি দেই স্টুডেন্ট, স্টুডেন্ট দিলাম, দেন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে লিখতে হবে যে আমি স্টুডেন্ট নামে যে টেবিলটা ক্রিয়েট করতে চাইতেছি ওই টেবিলের কলামের নামগুলা এবং কোন কলামে কোন ধরনের ডেটা থাকে এইগুলা আমার এখানে বইলা দিতে হবে। যেমন আমি স্টুডেন্ট টেবিলটা, এই যে স্টুডেন্ট, এই টেবিলটার ফার্স্ট কলামে রাখতে চাই হলো নাম। কলামের নাম যদি দেই নেম, দেন স্পেস দিয়ে এই নামগুলা যে রাখবো এগুলা ডেটা টাইপ কি। তো আমরা এতদিন করে আসছি যে স্ট্রিং লিখি আমরা, কিন্তু ডেটাবেজের ক্ষেত্রে স্ট্রিং মানে ভার্চার, ভার্চার, এবং ভার্চারের সাইজ দিতে হয়, যে সাইজ মানে আমরা যে এখানে প্রত্যেকটা লেটার যে রাখতেছি এক একটা ক্যারেক্টার, হায়েস্ট কত ক্যারেক্টার রাখতে পারবো এটার একটা লিমিটেশন দিতে হয়। তো এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কিচ্ছু নাই, এটা 50 100 যা ইচ্ছা দিয়ে দিবা, কারণ 100টা লেটারে বেশি তো নাম আর রাখতেছি না, চাইলে আরো বড় দেওয়া যায়। এগুলো হলো আসলে অপটিমাইজেশনের জন্য, আমাদের এগুলা জানার আপাতত দরকার নেই। দেন কমা দিয়ে আমরা রাখতে চাই হলো আইডি, তো আইডি দিলাম, স্পেস দিয়ে আইডি কোড টাইপের, ইন্টিজার টাইপের, তাইলে এই যে ইট দিলাম, হয়ে গেল ইন্টিজার। আয় হায়, মিস ক্লিকে চলে গেছে, আবার দিই টেবিল, দেন টেবিলের নাম স্টুডেন্ট, দেন কলাম নাম varchar 50, দেন আমার আইডি, আইডি কি টাইপ, ইন্টিজার টাইপ। এই হয়ে যাওয়ার কথা, হয়ে গেছে। কুইরি ওকে মানেই ঠিকঠাক কাজ করছে। এখন যদি আমি শো টেবিল দেই, টেবিলস, এই যে স্টুডেন্ট নামের টেবিল আমি ক্রিয়েট করে ফেলছি এসইও ডেটাবেজের ভিতরে। এখন আমি এই টেবিলের মধ্যে তো কোনো ডেটা এখনো এন্ট্রি করি নাই, তো আমি দেখতে চাই যে ভিতরে কি আছে। কেমনে দেখে, সিলেক্ট স্টার ফ্রম, দেন টেবিলের নাম দেব, এখানে টেবিলের নাম স্টুডেন্ট, স্টুডেন্ট এমটি সেট, যেহেতু আমি কোনো ভ্যালু দেই নাই তো ফাঁকাই থাকার কথা। এখন যদি ভ্যালু আমি দিতে চাই তাইলে কি করব, তাইলে দেব ইনসার্ট ইনটু, টেবিলের নামটা দিব, এখানে নাম হলো স্টুডেন্ট, স্টুডেন্ট, দেন ভ্যালুস, ভ্যালু হবে মনে হয়, ভ্যালুস না, দেখি না হইলে আবার চেঞ্জ করে লিখবো না। তো ফার্স্টে আমি কি রাখতে চাই, রোবায়েত রাখতে চাই। তো যদি ভার্চার টাইপ বা স্ট্রিং টাইপ এর কিছু রাখতে চাই তাহলে অবশ্যই একটা মানে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখবো, তাহলে রাখলাম সিঙ্গেল কোটেশনের ভিতরে, দেন কমা দিয়ে আইডি রাখবো, ইন্টিজার রাখতে কোনো ঝামেলা নাই, 01 দিলে হয়ে গেল। লাস্টে সেমিকোলন, দেখি নাই নাকি, নিয়ে নিছে। এখন যদি টেবিলের ভিতর সেম ভাবে আমি আরো দুইটা ডেটা ইনপুট দেই, যেমন ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালু, দেন নাম দিব আমি, কি নাম, ফেরদৌস,
দেন আইডি দিব 02। এটাও হয়ে গেছে। আবার যদি দিতে চাই স্টুডেন্ট ভ্যালু জীবন 03। যদি এগুলো আমি দেখতে চাই তাইলে দিব সিলেক্ট স্টার মানে অল, মানে এই টেবিলে যা আছে আমি সব দেখতে চাই, এই টেবিলে যত ইনফরমেশন আছে সব দেখতে চাই। ফ্রম, ফ্রম মানে কোন টেবিলে সব দেখতে চাই, কোন টেবিলের সব দেখতে চাই, স্টুডেন্ট টেবিলে সব দেখতে চাই, তাহলে স্টুডেন্ট। এই যে প্রোভাইড ওয়ার ফেরদৌস, আগের জিরোগুলা নেয় নাই কেন জানি না, এই যে তিনটাই নিয়ে নিছে। এখন যদি আমার মনে হয় যে না এখানে তো জীবন হবে না, এখানে তো জুয়েল হবে, এটা তো আমি ভুল করছি। এই জায়গায় ফার্স্টে দিতে হয় আপডেট, আপডেট দেন হইলো আমার টেবিলের নাম দিতে হয় স্টুডেন্ট সেট নেম ইকুয়াল টু জুয়েল, ওয়্যার কোথায় দিতে চাই, ওয়্যার আইডি ইকুয়াল টু 3। এবার নেওয়ার কথা নিচে ম্যাচ 1 চেঞ্জ 1 ওয়ার্নিং 0, তাহলে জীবন চেঞ্জ হয়ে এখন জুয়েল হয়ে যাওয়ার কথা, দেখি হয়েছে নাকি। এবার যদি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দেই, এই যে 3 নাম্বার আইডিও ধরছে, ধৈরা জীবন ন্যাচুরাল বানাইছে, এটাই বেসিক আপাতত। সেম ভাবে এটার একটা স্ক্রিনশট নিয়ে এই টেবিলটা বানানোর চেষ্টা করতে পারো। আর যদি এই টেবিল ডিলিট করতে চাও তাইলে ড্রপ, দেন হলো টেবিল নেম লিখলে ড্রপ টেবিল স্টুডেন্ট, এই ডিলিট হয়ে গেল। আবার পুরা বাক্স ডেটাবেসটা ধরেই যদি ডিলিট করে দিতে চাই তাহলে এই যে এটা ড্রপ দিয়ে ডেটাবেস দেন এসইউ শেষ। যদি শো ডেটাবেসেস দেই, এই যে এসইউ নামে কোনো ডেটাবেসই নেই। তো এই হইলো বেসিক, সেমভাবে এরকম একটা বানানোর চেষ্টা করতে পারো। নেম লেভেল থাকবে, অ্যাডমিনের নাম থাকে, আর কোন লেভেলের অ্যাডমিন এটা বোঝা যায়, এটাই।